নিত্যপণ্যের দামে যখন হিমশিম অবস্থা তখন অনেকেই কাটছাঁট করছেন নিজেদের বাজার ফর্দ। রাজধানীর মহাখালী কাঁচা বাজার থেকে দ্রব্যমূল্যের আরও খবরাখবর জানাতে সরাসরি যুক্ত করে নিচ্ছি সহকর্মী মাহিলা ইসলামকে। মাহিলা, সপ্তাহ ব্যবধানে বাজারে আসলে স্বস্তির খবর কতটা রয়েছে? মাহিলা, আশা করছি শুনতে পাচ্ছেন। জি ফেরদৌসী, আমি এখন আছি হচ্ছে মহাখালী কাঁচা বাজারে। এখানে আসলে আজকে যদি আমি ধরে বলি যে সবচেয়ে কম যে সবজিটির দাম সেটি হচ্ছে পেঁপে, সেটি বিক্রি হচ্ছে কেজিতে 40 টাকা। এছাড়া বাকি সবজির দাম কমলেও সব সবজি কিন্তু বিক্রি হচ্ছে 50 থেকে 80, 120, 160 টাকায়। যেমন কাঁচামরিচের কথা যদি বলি তাহলে কাঁচামরিচ হচ্ছে 160 টাকা থেকে 180 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া হচ্ছে টমেটো 120 থেকে 140। তবে চোখে পড়ার মতো দাম কমেছে গোল বেগুনের দাম। সেটি ছিল যেখানে 220 টাকা 200 টাকা, সেখান থেকে কমে এসে এখন 120, 140 এরকম দামে বিক্রি হচ্ছে। আমি যদি এখন একটু সবজির এক বিক্রেতার সাথে কথা বলি, যদি জানাই যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আসলে সবজির দাম কীরকম কমেছে। যে ভাই, প্রতি কেজিতে 10 টাকা কমে গেছে। হ্যাঁ, সবজির আমদানি হইতেছে, আরও কমবো আশা করি। তো এই ছিল। আর এছাড়া হচ্ছে আলুর দাম কিন্তু বেড়েছে। আলু কিন্তু হচ্ছে আপনার 10 টাকা করে বেড়েছে কেজিতে। এছাড়া দেশি পেঁয়াজের দামও কিন্তু 10 টাকা করে বেড়েছে। তো দেশি পেঁয়াজ যেখানে ছিল হচ্ছে 140 টাকা, সেটা এখন বেড়ে বিক্রি হচ্ছে 150 টাকা। আর আলু ছিল 60 থেকে 65 টাকা, সেটা এখন হচ্ছে 170 টাকা বিক্রি হচ্ছে। তো এই ছিল সার্বিক পরিস্থিতি। মোটামুটি একদিক দিয়ে কমলে বাজারের পরিস্থিতি আরেক দিক দিয়ে বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে কাস্টমারদের একটা অভিযোগ। তো ফেরদৌসী, এই ছিল আমার কাছে মহাখালী বাজার থেকে সব শেষ।